আজ আমি বানিয়ে ফেললাম গুড় দিয়ে জলপাইয়ের আচার। তো জলপাই বলতে মনে পড়ে গেল এর উপকারিতার কথা। জলপাইতে রক্তের অতিরিক্ত কোলেস্টেরল দূর করে দেয়। জলপাই খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে আসে। জলপাই কী করে, রক্তশূন্যতা বা অ্যানিমিয়া যাদের আছে তারা যদি জলপাই খায় তাহলে তার উপকার আছে। আর জলপাই খেলে আমাদের যে পিত্তথলি থাকে তাতে আমাদের পাথর জমতে দেয় না। তাহলে জলপাই কী করে, নানা রকম রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দেয়। তো আমি বাজার থেকে জলপাই এনেছিলাম, সেই জলপাইগুলো ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার কড়ার মধ্যে শুকনো লঙ্কা, ধনে, মৌরি, জোয়ান দিয়ে শুকনো কলাতে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সেটাকে আমি মিক্সার মেশিন দিয়ে গুঁড়ো করে নিয়েছি। জলপাই খেলে যে উপকার হয়, এছাড়া আরও উপকার আছে, যেগুলো হচ্ছে ক্যান্সার নিয়ন্ত্রণ করে, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে, ওজন নিয়ন্ত্রণ করে, হাড়ের ক্ষয় রোধ করে। জলপাই দিয়ে নানা রকম তেলও তৈরি হয়, যে তেল হার্ট অ্যাটাকের ঝুঁকিটাও কমায়। জলপাই দিয়ে তৈরি করা তেল চুলের গোড়াকেও মজবুত করে, চুলকে ঝরে পড়তে প্রতিরোধ করে, মাথায় খুশকি প্রতিরোধ করে এবং চুলের যে সাদা হয়ে যায়, অল্প বয়সে যে চুল পেকে যায় সেটারও প্রতিরোধ করে। তো আমি কড়ার মধ্যে গুড় দিয়ে দিয়েছি, গুড়টাকে ফুটতে দিয়েছি এবং যখন গুড়টা ফুটে গেছে, লিকুইড হয়ে গেছে, গলে গেছে, তখন আমি সেই সেদ্ধ করা আমলকিগুলো এক এক করে ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পরে আমি সেটাকে হাতা দিয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, ভেঙে দিয়েছি, যাতে এর মধ্যে গুড়ের মিষ্টিটা ঢোকে এবং আমি যে মশলাটা দেবো সেই মশলাটাও যেন এর মধ্যে ঢুকে যায়। জলপাইতে কিন্তু প্রচুর পরিমাণে আঁশ বা ফাইবার রয়েছে, যার ফলে এটি ফল এবং সবজি দুইই বলা হয়। যেমন ভিটামিন সি থাকে, ভিটামিন ই থাকে এর মধ্যে। আজ এবার আমি মশলাটা দিয়ে দিয়েছি। মশলা দেওয়ার পরে আমি ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব গুড়ের সঙ্গে এবং জলপাইয়ের সঙ্গে। মশলাটাকে আমি মিশিয়ে নিলাম। জলপাইয়ের প্রচুর পরিমাণে এর গুণাগুণ আছে, শেষ করা যাবে না। তো আমার জলপাইয়ের আচারটা হয়ে গেছে গুড় দিয়ে, এটা সুন্দর করে মিশেও গেছে। তো কেমন হয়েছে আপনারা বলবেন, এবং জলপাইয়ের যে উপকারিতা সেটাও আপনাদের কেমন লাগলো জানাবেন। আর এই জলপাই যে খাবেন, চলে আসুন আমার বাড়িতে।